আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। তো আমার সামনে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন, এটি একটি 2.1 এমপ্লিফায়ার। এমপ্লিফায়ারটি অর্ডার করেছিলেন রাজশাহী সদর থেকে জামান ভাই। তো আজকের এই ভিডিওটা এমপ্লিফায়ার নিয়ে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে এই এমপ্লিফায়ারটি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি সামনের প্যাটার্নটি আপনাদেরকে দেখাবো। এমপ্লিফায়ারটি পাওয়ার দেওয়া আছে। তো সামনের যেই প্যাটার্নটি আমরা করেছি, আমাদের যেই অ্যালকোবন শীট দিয়ে আমরা বর্তমানে এমপ্লিফায়ারগুলো মডিফাই করি, অ্যালকোবন শীট দিয়ে এমপ্লিফায়ারটি করা হয়েছে। এটা একটা সিলভার কালার অ্যালকোবন শীট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন হেয়ার লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটি স্বচ্ছ একবারে ঝকঝকে দেখতে পাচ্ছেন আপনারা একটি অ্যালকোবন শীট। তো এই জায়গায় আমরা ভলিউম নব হিসাবে সিলভার কালারের 5টি ভলিউম নব ব্যবহার করা হয়েছে। তো শুরুতে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বড় যেই নবটি, এমনি আমরা মডেল হিসাবে এটাকে বড় রেখেছি। সামনের ডানের যেই নবটা, এটা হচ্ছে সাবের ফ্রিকোয়েন্সি। তারপরে দ্বিতীয় যেই নবটি আছে, এটা হচ্ছে সাবের ভলিউম, এবং তার পাশে দেখতে পাচ্ছেন স্টোরিও চ্যানেলের মেন ভলিউম, এবং তার পাশে মিড, এবং তার পাশে ট্রেবল। তো এই ভলিউম সার্কিটটিতে 2.1 এবং 2.0 ভার্সন দুইটা অপশনই আছে। তো ভেতরটা আমি সবকিছু আপনাদেরকে ইনশাল্লাহ খুলে দেখাবো। তো সামনে যেই পাওয়ার সুইচটি ব্যবহার করা হয়েছে, এটা একবারে আপডেট করা হয়েছে। তো এটা আমরা বর্তমানে ট্রায়ালেই রেখেছি। তো আমাদের যেই কাস্টমার ভাই আছেন, ওনার সাথে আমরা কথা বলে এটা ট্রায়ালে রেখেছি। এটা আসলে কেমন পারফরমেন্স দেয় আমরা একটু দেখব। তো এটা ভাইয়ের চয়েস ছিল, তো আমরা মিলেমিশে এটা ম্যানেজ করেছি। তো ইনশাল্লাহ যদি এটার পারফরমেন্স আমরা ভালো পাই, আর আপনাদের কাছেও যদি ভালো লাগে, আর এটা যদি দীর্ঘস্থায়ী হয়, তো এটা আমরা আমাদের সামনের যে এমপ্লিফায়ারগুলো আছে, ইনশাল্লাহ এই সকল এমপ্লিফায়ারে এই ধরনের সুইচ বা আর অন্যান্য ধরনের আপডেট বিভিন্ন ধরনের সুইচ কিন্তু আমরা ব্যবহার করব। তো এমপ্লিফায়ারে একটি নতুন সিস্টেম করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এমপ্লিফায়ারের উপরের যেই কাভারটি আছে, এই কাভারটি কিন্তু সিলভার কালার করা হয়েছে। এমপ্লিফায়ারের সামনের প্যাটার্নের আদলে এই সম্পূর্ণ এমপ্লিফায়ারটি আসলে সামনে থেকে এবং উপরের কাভারটি সিলভার কালার করা হয়েছে। তো এবার আমি এমপ্লিফায়ারটির পিছনের দিকটি আপনাদেরকে দেখাবো। তো এক একজনের চয়েস এক এক রকম হয়ে থাকে। তো এটা জামান ভাইয়ের চয়েস ছিল যে এমপ্লিফায়ারটির উপরেরটা সিলভার কালার করে দেওয়া হবে। তো আমি এই ভিডিওটি শেষ করার পরে আবার এটাকে হাটনার মারবো, মানে তো উপরে হাটনার মেরে শাইনিং দিয়ে একেবারে উপরের যেই কাভারটা আছে একেবারে গ্লেজ করে দিব। তো আমি একটু দুঃখিত, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, হঠাৎ করে মাঝে সাঝে একটু কাশি এসে পড়ছে। আমি এবার এমপ্লিফায়ারের পিছনের দিকটা আপনাদেরকে একটু দেখাবো। তো সিলভারের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো আমরা যেই পাওয়ার কর্ডটা ব্যবহার করেছি, খুব হেভি মোটা একটি পাওয়ার কর্ড ব্যবহার করেছি, যেটা ভালো এম্পিয়ার নিতে সক্ষম, এবং একটি পিজি সকেট ব্যবহার করেছি। এইদিকে দুইটা ফিউজ দেখতে পাচ্ছেন, আর এটা 2.1 2.0 ভার্সন, এটা পিছে দেওয়া হয়েছে। এইদিকে একটা কুলিং ফ্যান। তো এইদিকে দেখতে পাচ্ছেন সিডি জ্যাক বা আরসি জ্যাক। এটা তো আরসি জ্যাকটা ডবল করা হয়েছে, একটা দিয়ে ইন একটা দিয়ে আউট, অন্য কোনো এমপ্লিফায়ারে উনি নিতে পারবেন। আর এইদিকে দুইটা স্টোরিও চ্যানেলের জন্য দুইটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, লেফট রাইটের জন্য, আর এইদিকে সাবওফারের জন্য, আর এইদিকে মিক্সচার দিয়ে ইন করাতে পারবে। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে ইউএসবির সুইচ রাখা হয়েছে, আর এইদিকে একটা কুলিং ফ্যান। তো পিছনের বিস্তারিতটা এরকম। তো এখন আমি একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ভিতরের দিকটা, এটা ক্লাস এবি এমপ্লিফায়ার। তো এটা 2.1 একটি এমপ্লিফায়ার। আর এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিওগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের আইডিগুলো দিয়ে শেয়ার করি। আমার যে আইডিটা আছে এমডি ইব্রাহিম, ওই আইডিতে আমি সাউন্ড টেস্টের ভিডিও দিব। ইনশাল্লাহ আপনারা সাউন্ড টেস্টের ভিডিওটা আইডির মাধ্যমে দেখতে পারবেন। আর এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো করে দিবেন, যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছিয়ে যায়। তো আমি ডান সাইড থেকে শুরু করব।
তো প্রথমেই এটা একটা সনি ট্রান্সফরমার, এটা প্রায় 7.5 কেজি ওয়েট আছে। এটা জামান ভাই আমার কাছে পাঠাইছেন এমপ্লিফায়ারটি কমপ্লিট করার জন্য, উনি সংগ্রহ করে রেখেছিল। তো আপনারা যদি চান যে আপনাদের অনেক সময় 5 ডিস্ক বা 3 ডিস্ক এই ধরনের বড় বড় ট্রান্সফরমার গুলো থাকে, অনেক সময় আপনাদের এমপ্লিফায়ার গুলো নষ্ট হয়ে যায়, আপনারা বাজারে আইসি গুলো পান না, আপনারা চাইলে কিন্তু এই সকল ট্রান্সফরমার গুলো দিয়ে ভালো ধরনের এমপ্লিফায়ার গুলো কিন্তু বানাতে পারেন। এই ট্রান্সফরমারের মরণ নাই, মানে এটা এমন একটা ট্রান্সফরমার আর এমন কোয়ালিটি যার কোনো তুলনা হয় না। তো যাই হোক, এই ট্রান্সফরমারটিতে 45 ভোল্ট আছে। এটা মাল্টিপ্লাস একটি ট্রান্সফরমার, 12 এবং 0.15 এরকম আরো ভোল্টেজ আছে এটাতে। তো ডাইন সাইডে আমরা যেই সার্কিটটি ব্যবহার করছি এটা আমাদের সুপার ক্লিয়ারিটি ভার্সন 2 সার্কিট। তো এটা কিন্তু বর্তমানে আমাদের স্টকে আছে, আর এটাতে ইনবিল্ট স্পিকার প্রোটেকশন আছে, যাতে ডিসি অফসেট ভোল্টেজও ডিসি যেই ভোল্টেজ আছে, মানে অনেক সময় ডিসি ভোল্টেজ স্পিকার প্রোটেকশনে চলে আসে। দুঃখিত, আমি ডিসি অফসেট ভোল্টেজ বলতে চাইছিলাম, আসলে না। অনেক সময় ট্রানজিস্টর বা এইদিকে শর্ট হয়ে অনেক সময় স্পিকারের লাইনে ডিসি ভোল্টেজ চলে আসে, তখন কিন্তু এটা সুরক্ষা করতে পারবে। ডিসি ভোল্টেজ আসলে রিলেটা কিন্তু ট্রিপ করবে। আর এটাতে 8টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, 2SA2SE সিরিজের ট্রানজিস্টর, আর মোটা হাইট সিং ব্যবহার করা হয়েছে। তো এটা আপনারা 4 ওহমসে পেয়ে যাবেন 400 ওয়াট, এবং 8 ওহমসে পেয়ে যাবেন 200 ওয়াট। তো এইদিকে এটার জন্য আমরা 2টা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করেছি। এটা পিটিকনের 10,000 মাইক্রোফ্রাইডের 100 ভোল্টের ক্যাপাসিটর, এবং এইদিকে একটা ছোট্ট আমাদের যেই 2 ক্যাপাসিটরের ফিল্টার বোর্ড আছে, 2 ক্যাপাসিটরের ফিল্টার বোর্ড আমরা ব্যবহার করেছি। আর এই সাইডে আমাদের যে স্টক আউট সুপার ক্লিয়ারিটি বোর্ডটা ছিল, 4 ট্রানজিস্টরের মনোবোর্ড, তো এই বোর্ডটা বর্তমানে স্টক আউট। তো জামান ভাইয়ের জন্য আমি ম্যানেজ করে রেখেছিলাম, তো তারপর এমপ্লিফায়ারটি করে দেওয়া। ইনশাল্লাহ আমাদের আপডেট বোর্ডগুলো চলে আসবে। তো 2টা বোর্ডে 4টা ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আর আমাদের যে স্টোরিও স্পিকার প্রোটেকশনটি আছে, এই স্টোরিও স্পিকার প্রোটেকশনটি ব্যবহার করা হয়েছে। আর এটা কেমন কাজ করে আমি কিন্তু ইতিমধ্যে আমার আইডি বা আমাদের যে আপনাদের ইলেকট্রনিক্স পেজ আছে, এই জায়গায় কিন্তু আমি শেয়ার করেছি। আর এইদিকে যে ছোট্ট ফিল্টার সার্কিটটি দেখতে পাচ্ছেন, তো এটা আমরা এইদিকে আসলে 12 ভোল্ট দেওয়া লাগে আমাদের স্পিকার প্রোটেকশনে, আর আরেকটা কুলিং ফ্যানের জন্য আমি ব্যবহার করেছি। তো 2 পাশের সেটআপটা চলে গেল। তো এটা দিয়ে আসলে সাবের জন্য করা হয়েছে, এটা দিয়ে সাবের আউটপুট হবে। এটা একটা মনো সার্কিট, তো এটা দিয়ে উনি সনির একটি 10 ইঞ্চি সাবওফার চালাবেন। আর এইদিকে যেই চ্যানেলটা করা হয়েছে, এটা দিয়ে উনি সনির স্পিকার চালাবেন, 2 স্পিকার স্যাটেলাইট হিসাবে। তো এইদিকে 2টা লেফট রাইট চ্যানেল করা হয়েছে। তো বিস্তারিত এই মেন একটি ট্রান্সফরমার দিয়ে 2টি বোর্ডে ভোল্টেজ দেওয়া হয়েছে। আর এইদিকে যেই 12 ভোল্টের ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, চাইনিজ ট্রান্সফরমার, এটা আমাদের 2.1 যেই ভলিউম সার্কিট আছে, 2.1 ভলিউম সার্কিটে ব্যবহার করা হয়েছে। আমাদের এই ভলিউম সার্কিটটি বর্তমানে স্টকে আছে, যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে বোর্ডগুলো নিতে পারবেন। তো এই ছিল ভিতরে, আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম, সম্পূর্ণ এমপ্লিফায়ারটি দেখালাম। আর এইদিকে 2টা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। কুলিং ফ্যানগুলোতে আমি অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি। তো অটো ফ্যান কন্ট্রোল সার্কিট টু স্টক আউট, ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের আরো ভালো ভালো সার্কিটটি চলে আসবে। তো এটা একটা হোম অডিও এমপ্লিফায়ার। সবসময় যদি ফ্যানগুলো চলতে থাকে ঘরের ভিতরে, আসলে যখন সবকিছু নিস্তব্ধ থাকে তখন কিন্তু এই ফ্যানের সাউন্ডগুলো পাওয়া যায়, যার কারণে আমাদের যেই সকল হোম অডিও এমপ্লিফায়ারগুলো আছে, এই এমপ্লিফায়ারগুলোতে আমরা এই অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটি ব্যবহার করি। তো এইদিকে স্পিকার ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, এবং আরসি জ্যাকগুলো ব্যবহার করা হয়েছে। এইদিকে মিক্সচারের জন্য জ্যাক ব্যবহার করা হয়েছে। বিস্তারিত পিছনের দিক থেকে আমি দেখালাম এবং ভিতরের দিক থেকেও দেখিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে একটি ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা হয়েছে। এখন আমরা ডিসপ্লে আলা ব্লুটুথ ডিভাইসগুলো ব্যবহার করি না, কারণ এই ডিভাইসগুলোতে আসলে অনেক নয়েজ থাকে। আর এটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় দাম হিসাবে। তো এইদিকে আমরা একটা ব্লুটুথের জন্য আলাদা 5 ভোল্ট ডিসি একটি সার্কিট ব্যবহার করেছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের যেই সাব স্টার সার্কিটটি আছে, এটা বর্তমানে স্টকে আছে। আমরা এই সাব স্টার সার্কিটটি, এই মেন যেই সকল লাইনগুলো আছে পাওয়ার, তো আমরা এটার থেকে
পাওয়ারটা মেন সব জায়গায় দিয়ে দিয়েছি। আমরা যেই সকল এমপ্লিফায়ার বানাই প্রতিটা এমপ্লিফায়ারে এইভাবেই আমরা করে থাকি। তো এই এমপ্লিফায়ারটির বিস্তারিত ভিডিও আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন। তো এখন এমপ্লিফায়ারটির কিছু বোর্ড স্টক আউট হয়ে গেছে, কিছু জিনিসও স্টক আউট হয়ে গেছে, আবার নতুন আসবে। তো এখন এই এমপ্লিফায়ারটি সম্পূর্ণ বানাতে গেলে কত টাকা খরচ পড়বে এটা যদি আমি বর্তমানে বলি, তো আপনার যেই এমপ্লিফায়ারটি হবে ওই এমপ্লিফায়ারটির রেকমেন্ড কিন্তু আলাদা হতে পারে, অন্যরকমও হতে পারে। তো এটার সাথে আপনার এমপ্লিফায়ারের যে বাজেটটা মিলবে এটা কিন্তু কোনো সময় না। তো যারা এই ধরনের এমপ্লিফায়ারগুলো বানাতে চাচ্ছেন, এমপ্লিফায়ারগুলো আমরা করে দিতে পারবো আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে। তো অনেক প্রবাসী ভাই আমাদেরকে দিয়ে কাজ করান, বা আমি অনেক প্রবাসী ভাইদের প্রজেক্টের কাজগুলো করছি। তো যারা এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে বানাতে চান, আমাদের পেজের নিচে দেখবেন 3 জন অ্যাডমিনের নাম্বারই দেওয়া আছে, এমডি রিফাত ভাই রাজশাহী এবং এমডি প্লাবন ভাই খুলনার থেকে, আর আমি মোহাম্মদ ইব্রাহিম, আমি আছি ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে। তো আমাদের সাথে যোগাযোগ করার সময়টা কিন্তু আমরা বারবারই বলে দিই, প্রিয় ভাইরা আমার, আমরা আসলে আপনাদের কাজগুলো নিয়ে, আপনাদের প্রজেক্টগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকি। তো আমাদের একটি টাইম বেঁধে দেওয়া আছে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তারপরে অনুরোধ রইল, আসলে আপনাদের জরুরি কোনো প্রয়োজন থাকলেও আপনারা এই টাইমের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে আমরা সাড়া দিতে পারবো, অন্যথায় আমরা সাড়া দিতে পারবো না। তো ভিডিওটি কেমন লাগলো আর শেষেই জিজ্ঞাসা করব, আসলে আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটা কাজে। তো এমপ্লিফায়ারটি কেমন লাগলো এবং এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্ট, আমি যে এমপ্লিফায়ারটি সাজিয়েছি এই সাজানোটা গুছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা জানাতে পারেন। আর এমপ্লিফায়ারটি কালকে চলে যাবে, কালকে আমরা বুকিং দিয়ে দিব, যার কারণে ভিডিওটা করে রাখলাম। তো ইনশাল্লাহ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের পাশেই থাকবেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য। তো এই এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিও আমি আগেও বলেছি আমার আইডির মাধ্যমে দেখতে। তো অনেক রাত আর মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। তো আলহামদুলিল্লাহ আমরা এতটুকু সাউন্ড টেস্টের ভিডিও দিলাম, ইনশাল্লাহ এরপরে আমরা আরো আপনাদেরকে চেষ্টা করব। This is the future. পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।